অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা তোমাদের পড়ার রুটিন নিয়ে চিন্তায় ছিলা, তোমাদের এই চিন্তা দূর করতে স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের বার্ষিক আর বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখে একটা কার্যকরী রুটিন আমরা আজকে দিতে যাচ্ছি। তো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে পিডিএফটা বা রুটিনটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে আর চেষ্টা করবে সর্বোচ্চ পরিমাণে রুটিনটাকে ফলো করার। অবশ্যই তুমি তোমার প্রয়োজন অনুসারে রুটিনটা চেঞ্জ করতে পারো। তো তোমাদের মর্নিং শিফট আর ডে শিফট স্কুল বিবেচনায় আমি তোমাদেরকে দুইটা রুটিনে আলোচনা করব। আমি আবার বলছি, তোমাদের ডে টু ডে লাইফ সবকিছু আমি হয়তোবা জানি না, তো আমি এটা আমার মতন রেডি করেছি। তোমরা এটাকে কিন্তু নিজের মতন করে একটু চেঞ্জ করে নিতে পারবে। যেমন তোমাদের এখানে আমি আগে বলে রাখি, একটু মূল বিষয় হিসাবে আমরা ধরে নিচ্ছি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেগুলোর উপর তোমাদের বৃত্তি পরীক্ষা হবে। আর এখানে তোমাদের কিছু অন্যান্য বিষয় আছে, যেমন আইসিটি, চারুকারু, তোমাদের ধর্ম, এগুলা অন্যান্য বিষয়। তো তোমাদের যাদের মর্নিং শিফটে স্কুল থাকবে, তো তোমাদের মর্নিং শিফটের স্কুল এখন এক এক জায়গায় একটু ভ্যারি করে। আমি ধরে নিচ্ছি যে আনুমানিক হয়তোবা সকাল 7টা থেকে দুপুর 12টা 30-এর মধ্যে শেষ হয়ে যেতে পারে। আমাদের আশেপাশে এরকম টাইমই শুরু হয়। তো তুমি চেষ্টা করবে হচ্ছে অ্যাটলিস্ট সকালে স্কুলে যাওয়ার আগে 45 থেকে 1 ঘন্টা সময় যে কোনো একটা বিষয় পড়ার। এখানে আমি 5টা 30 লিখেছি, বাট তোমাকে যে 5টা 30-এই শুরু করতে হবে এমনটা না। তুমি চেষ্টা করবা তোমার স্কুলে যাওয়ার আগে 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় যে কোনো একটা বিষয় পড়া। যেমন এখানে এখানে আমি লিখে রেখেছি গণিত। আমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ফ্রেশ থাকতো, এই কারণে আমি সকালবেলা অথবা একদম সবার শেষে ঘুমানোর আগে ম্যাথ করতাম, ম্যাক্সিমাম সময় ঘুমানোর আগে করতাম। তো তোমরা অনেকে ফ্রেশ মাইন্ডে চাইলে এখানে গণিতটা পড়তে পারো, কারণ এটা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে ফ্রেশ মাইন্ডে তোমরা কঠিন ম্যাথ অথবা তোমাদের উপপাদ্য টাইপের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো তোমরা পড়তে পারবা। এরপরে তো তোমাদের স্কুলের সবকিছু পরে স্কুল শেষে তোমরা নেক্সট পড়তে পারো হচ্ছে দুপুর লাঞ্চের পরে বিশ্রাম একটু নেওয়ার পরে। এখানে দেখো তোমাদের যথেষ্ট বিশ্রামের টাইম। এখানে বিশ্রাম বলতে তোমরা যে বাসায় আসবা, গোসল করবা, খাবার, বিশ্রাম এগুলো আছে। তো তোমরা হচ্ছে দুপুরবেলা চাইলে বিজ্ঞান পড়তে পারো অথবা চাইলে ইংরেজি পড়তে পারো, এটা যার যার উপর। বাট এই যে একটা সময় কিন্তু আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা বিজ্ঞান পড়তে পারো, যেটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা আসবে। আর এখানে 1 ঘন্টা সময় দেওয়া, পরবর্তী 1 ঘন্টা 3টা 30 থেকে 4টা 30-এ তোমরা হচ্ছে বাংলা পড়তে পারবা। বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় পত্র যে কোনো একটা তোমরা পড়তে পারবা, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায়। এরপরে দেখো তোমাদেরকে কিন্তু একটা রিল্যাক্সের টাইম দেওয়া আছে। এরপর তোমাদেরকে আর এখন তেমন একটা পড়তে হবে না। তোমরা চাইলে এখানে কি করতে পারো, তোমরা রিল্যাক্স করতে পারো, বিকেলে হাঁটাহাঁটি করতে পারো, ঠিক আছে। ইভেন আমি তো বলবো এখানে আরেকটা জিনিস লেখা আছে যে 4টা 30 থেকে 5টা 30 থেকে 7টা পর্যন্ত ইংরেজি পড়বা। আমি তো বলবো বিকালবেলাও পড়ার দরকার নাই, তুমি সন্ধ্যা থেকে পড়বা দরকার হলে, ঠিক আছে। তুমি কখন থেকে পড়তে পারো, সন্ধ্যা থেকে পড়তে পারো। ফর এক্সাম্পল তুমি যে সন্ধ্যা 7টা থেকে পড়তে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই 7টা থেকে দেখো তুমি চাইলে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়টাকে দুপুরে পড়তে পারো, আর দুপুরের বিজ্ঞানটা তুমি চাইলে সন্ধ্যায় পড়তে পারো। কারণ আমি পার্সোনালি সন্ধ্যা আবার অনেক মানে কি বলা লাগে, পড়ালেখার একটা এনার্জেটিক মুডে থাকি সবসময়। সন্ধ্যার সময় আমি সবসময় কঠিন বিষয় যেগুলোতে ফোকাস দেওয়া লাগে সেগুলো পড়তাম, ঠিক আছে। এরপর রাতে হচ্ছে দেখো তোমাদের আবার কি থাকবে, অন্যান্য বিষয় তুমি পড়তে পারো, যে 8টা থেকে 8টা 45-এ, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে দেখো এখানে 1 ঘন্টা সময় রিভিশন আর হোমওয়ার্ক। হোমওয়ার্ক তুমি করো কি করো না, আমার হোমওয়ার্ক নিয়ে কখনোই কোনো প্যারা থাকে না, বাট রিভিশন তুমি দাও কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তুমি ডেইলি যা পড়বা রাতে 1 ঘন্টা সময় এই যে নিয়মিত রিভিশনটা দিতে হবে, ঠিক আছে। তার মানে দেখো তুমি স্কুলে যাওয়ার আগে একটু একটা বিষয় পড়বা, স্কুল থেকে আসার পর দুপুরে 2টা বিষয় পড়বা, সন্ধ্যায় তুমি চেষ্টা করবা কমপক্ষে 2টা, সর্বোচ্চ গেলে 3টা সাবজেক্ট পড়ার। আর রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা রিভিশন দিয়ে খাওয়া দাওয়া করে 10টা থেকে, এখানে যেমন 10টায় আমি বলছি ঘুমাই যেতে, ওই যে তুমি যদি বিকালের পড়াটা স্কিপ করো তাহলে তুমি এখানে চেষ্টা করবা 10:30 বা 11টা পর্যন্ত পড়ার, ঠিক আছে। তাহলে 11টার পর কোনো পড়ালেখা না, ঘুমায় যাবা। কারণ তোমাকে আবার পরের দিন ভোরবেলা উঠতে হবে। তুমি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাও আর খাবার দাবার ঠিক মতো না খাও, পানি ঠিক মতো না খাও, তুমি এগুলা করার এনার্জি পাবা না। তো এই রুটিনটাকে তোমরা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারো, বাট একটা ইফেক্টিভ পড়া রুটিন হবে। আর এরপর আলোচনা করি যাদের ডে শিফট স্কুল থাকে, যেমন আমার ডে শিফট স্কুল ছিল। তো তোমরা চাইলে সকালবেলা একটু দেরিতেও পড়া শুরু করতে পারো, 7টা থেকে 8টা 30, 1.5 ঘন্টা সময় এখানে দেওয়া হচ্ছে গণিত পড়ার জন্য। দেন 8টা 30 থেকে মানে যতক্ষণ মানে সকালে নাস্তা করার আগ পর্যন্ত। আমাদের বাসায় হচ্ছে নর্মালি 9টা 10টার দিকে আমরা নাস্তা করতাম, তো তো আমি সকালের আগে নাস্তা খাওয়ার আগে পড়ে ফেলতাম অনেক কিছুই।
তো এখানে গণিত আর ইংরেজি দেওয়া, যে কোনো মানে তুমি দুইটা বিষয় তুমি পড়ার চেষ্টা করবা। তুমি চাইলে এখানে গণিত ইংরেজির জায়গায় এখানে পড়তে পারো হচ্ছে গিয়ে বিজ্ঞান ইংলিশ, বিজ্ঞান আর বাংলা ইচ্ছা, বাট এরকম আর কি তোমাকে সময় দেখাই দিচ্ছি, তুমি এই সময়টাতে পড়তে পারো। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু তোমার ডে শিফটে স্কুল নর্মালি 11:30টার পর বা 12টা থেকেই শুরু হয়, এখানে ধরে নেওয়া হয়েছে 12টা থেকে বিকাল 5টা। দেন তুমি হচ্ছে ওই সকালে নাস্তা টাস্তা করার পরে তুমি আবার পড়তে বসার পর কি করবা বলতো, অন্যান্য বিষয়গুলো দেখতে পারো স্কুলে যাওয়ার আগে, যে কোনো ধরো আইসিটি পড়তে পারো, ধর্ম পড়তে পারো, যেগুলো তোমার বার্ষিক পরীক্ষায় আসতে পারে। এরপর ধরে নেওয়া হচ্ছে তোমার স্কুল সময়। ওকে, এরপর স্কুল থেকে তুমি ফিরেই কিন্তু আর পড়তে বসতে পারবা না, এখানে লেখা আছে তুমি হচ্ছে কি করবা, বিশ্রাম নিবা, নাস্তা খাবা, তাই না, খাওয়া দাওয়ার করবা। এরপর তোমার শুরু হবে, এখানে 6টা থেকে স্টার্ট করা, বাট আমি বলবো 6টা না 7টা থেকে স্টার্ট করো, একটু বিকালে চাইলে খেলাধুলাও করে নিতে পারো। আমি স্কুল ছুটির পর খেলতাম, আমি প্রচুর খেলতাম, খেলার জন্য মাইর খেতাম। তো তোমরা চাইলে এগুলো করতে পারো, খেলাধুলা জীবনে অনেক দরকার আছে। তো চাইলে এটা যে 6টার জায়গায় তুমি 7টা থেকে স্টার্ট করবা, এই যে খালি এখানে একটু বেশি পড়বা এই আর কি। তাহলে তুমি হচ্ছে ধরো 7টা থেকে তুমি কি করতে পারো, যে বিজ্ঞানটা পড়তে পারো, ওই যে ওইখানে বিজ্ঞানটা না পড়ে এখানে তুমি বিজ্ঞানটা পড়তে পারো। এরপর তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তে পারো। এরপর এখানে আরেকটা বিষয়, যে ধরো হচ্ছে এখানে যেটা স্কিপ করছিলা যে বাংলা, এখানে একটা বাংলাটা পড়তে পারো। আর লাস্টে যাই করো না কেন তোমাকে 1 ঘন্টা কি করতে হবে বলতো, রিভিশন দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা রিভিশন দিয়ে তুমি এই 11টার আগে তোমার পড়াটা শেষ করবা, 11টার আগে তোমার পড়াটা শেষ করবা। আমি আবার বলতেছি, এখানে একদম টাইম টু টাইম রোবটের মতন তার তুমি কিছু করতে পারবে না, একটু কম বেশি হবেই, বাট এইভাবে তুমি যদি ফলো করার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমার মানে সবকিছু পড়ার মধ্যে চলে আসছে, ঠিক আছে? এইখানে যেখানে দেখবা অন্যান্য বিষয় লেখা, বুঝবা যে অন্যান্য বিষয় মানে হচ্ছে ওই যে এই সাবজেক্ট গুলা, যে আইসিটি, ধর্ম, এগুলা, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে প্রতি শুক্রবারে তুমি আগের 7 দিন 6 দিনে যা যা পড়ছো পুরোটাকে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার পড়া সবসময় রিভিশনের মধ্যে থাকবে। আর এইভাবে তুমি যদি ফলো করার চেষ্টা করো, তোমার একটা ভালো আউটপুট ইনশাল্লাহ আসবে। তো তোমরা যারা এই রুটিনটাকে ডাউনলোড করে নিতে চাও, ডাউনলোড করে এটাই প্রিন্ট করতে হবে এমনটা না, তুমি নিজের মতন একটু টাইম গুলাকে চেঞ্জ করে তোমার পড়ার টেবিলে ঝুলায় রাখবা, ঠিক আছে? দেন দেখবা যে তোমার একটা অন্য লেভেলের এনার্জি কাজ করতেছে পড়ায়। আর তোমরা যারা রুটিনটা পড়ার টেবিলে ঝুলায় আমাকে দেখাইতে পারবে, আমাকে বলতে আমাদের পেজে বা এই গ্রুপে বা যে কোনো জায়গায় আমাকে দেখাইতে পারবে, আমি অনেক বেশি খুশি হব, তোমাদের জন্য আরো কাজ করার জন্য অনুপ্রাণিত হব, যে ওরা আমার কথা শুনে, আমার গাইডলাইন শুনে আমার ওদের জন্য আরো অনেক কিছু করা উচিত, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো, আর যে কোনো সমস্যায় স্কুল ম্যাথমেটিক্সকে তোমরা পাশে পাবা, এই প্রত্যাশা আমরা করতেই পারি।